বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের দুজন ভাই ফ্লাইটে যাচ্ছে আজকে। মূলত আমাদের চারজন ভাইয়ের ফ্লাইট সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে। মোটামুটি অনেকদিন পরে এই কোম্পানিতে ফ্লাইট যাচ্ছে, যেহেতু আমরা এর ভিতর অন্যান্য কোম্পানিগুলো নিয়ে কাজ করেছিলাম। আদার্স আরেকটা ইস্যু ছিল, যেমন তাকামুল সার্টিফিকেট, ম্যান পাওয়ারের সমস্যা ছিল, এগুলোর কারণে ফ্লাইট যাচ্ছিল না। যাক, ফাইনালি আমাদের ফ্লাইট যাচ্ছে সাইড কোম্পানিতে। এখানে দুজন ভাই আছেন, খোকন ভাই, আরেকজন আছে বাতেন ভাই, দুজন ভালোবাসার মানুষ। ওনাদের সাথে কথা বলি, দেখি কেমন সার্ভিস পাইছে আর কতদিন সময় লাগছে। আর লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমার দুজন ভাই যাচ্ছেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আজকে টোটাল চারজন ভাইয়ের ফ্লাইট, আর বাকি দুজন ভাই এখনো আসে নাই। আরেকটা ভিডিওতে ওনাদেরকে আপডেট দিব। দুজন ভাইয়ের সকল কিছু কমপ্লিট হয়ে গেছে, ওনাদেরকে ছেড়ে দেই। খোকন ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট, কালীপুর থানা। গাজীপুরের অনেক ভাই আমার মাধ্যমে পর্যন্ত গেছে, অনেক ভাই যদি ভাইদেরকে পাঠাইছি গাজীপুরের। যাই হোক, আর মোটামুটি কেমন সময় লাগছে এই কোম্পানিতে যেতে? মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই মানে সমস্যা বলতে 2 মাসের মতো লাগছে। 2 মাসের মতো লাগছে। যাচ্ছেন কোন কোম্পানিতে? সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে। সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে। কোম্পানির নামে বিষয় হয়েছে তো? হ্যাঁ, কোম্পানির নামে বিষয় হয়েছে। কোম্পানি কি টাইপের কোম্পানি এটা সাইড ইন্টারন্যাশনাল, আপনি জানেন কি? না, ওরকম জানি না, তবে খুব ভালো কোম্পানি শুনলাম। ভালো কোম্পানি বলতে অত বেশি ভালো কোম্পানি না ভাই, অনেক বেশি ভালো যদি মনে করেন, অনেক বেশি ভালো না, তবে ভালো কোম্পানি। আপনি মোটামুটি থেকে গায়ে ভালো থাকবেন, যেটা রিয়েলিটি। সাইড ইন্টারন্যাশনাল মূলত কি কোম্পানি? এটা কি ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি, ডিরেক্ট কোম্পানি নাকি ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি? এটা জানেন তো জিনিসটা? হ্যাঁ, জানি। আচ্ছা, সাইড ইন্টারন্যাশনাল করে কি, সেটা হচ্ছে ওনার লোক নিয়ে অন্য অন্য বড় বড় কোম্পানিতে লোক সাপ্লাই দিয়ে দেয় একবারের জন্য। ধরেন 3 বছর, 2 বছর, 1 বছর, 5 বছর এরকম কন্ট্রাক্টে দিয়ে দেয়। এই সিস্টেমে মূলত কাজ করায়। এটা জানেন তো? জানি। জানাই দিছেন? আচ্ছা, জানাই দিছি। জানেন না? আর এগুলো আবার যাওয়ার পরে ইস্যু হবে কিনা? না না, ইস্যু হবে কেন, এই তো বলেই দিছেন। আচ্ছা, কোম্পানিতে এমনিতে কোনো কিছু ইস্যু নেই, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে যাবেন, এয়ারপোর্ট থেকে সাইড কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে। যেদিন যাবেন ওদিনই আপনাদেরকে মেডিকেলে ঢুকাই দেবে, মেডিকেল করাই দিয়ে দেন আপনাদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনার ইকামা পেয়ে যাবেন, ব্যাংক কার্ড পেয়ে যাবেন। থাকার জায়গা ভালো আছে ভাই, খুব সুন্দর আছে। 2টা ক্যাম্প আছে সেখানে, সানায়া 1, সানায়া 2। সানায়া 1-এ কিন্তু সাইড খাবার ফ্রি দেয়, হ্যাঁ, খানা দেয়। যদি সানায়া 1-এ পড়ে যান তাহলে ভাই আলহামদুলিল্লাহ, তাহলে খানা ফ্রি পাইবেন, হ্যাঁ। আর সানায়া 2-তে পড়লে খাবার নিজে খাইতে হবে পাক করে। বুঝতে পারছেন? কোম্পানির সিস্টেম এটা। এটা আর কোনো কিছু নেই, ইস্যুজ নেই। আর আপনি সকল কিছু ঠিকঠাক মতো পেয়ে যাবেন। আর স্যালারিটা, আর আপনার মাসের 2টা ডেটে স্যালারি দেয়, একটা হচ্ছে 17 তারিখ, একটা হচ্ছে 27 তারিখ। এটা হচ্ছে সাইড কোম্পানি। যতদিন আপনি সাইড কোম্পানিতে থাকবেন, কাজ না পাবেন, ততদিন পর্যন্ত আপনি এই ডেটে স্যালারি পাবেন, 17 এবং 27 তারিখ, যে কোনো একটা ডেটে, হ্যাঁ। আর আপনি এই যে জিনিসটা হচ্ছে, যাওয়ার পরে মোটামুটি আপনারা প্রথম স্যালারি পাইতে অল এভারেজ 1.5 মাসের বেশি চলে যাবে, কিন্তু 1.5 মাস পরে কিন্তু স্যালারি পাবেন, হ্যাঁ। প্রথম স্যালারিটা খরচের জন্য 300 রিয়াল দিয়ে দেবে কোম্পানিতে যাওয়ার পরেই। কাজটা পেতে মোটামুটি সময় লাগবে এই কোম্পানিতে। সাইড কোম্পানিতে কাজ পেতে মোটামুটি আপনি ধরেন 15 দিনে পাইতে পারেন, 1 মাস 2 মাসও লাগতে পারে, কিন্তু স্যালারি পেয়ে যাবেন। স্যালারি যদি না পান ভাই, আমার কাছ থেকে নিয়ে নেবেন প্রতি মাসে মাসে। ভাই স্যালারি পাই নেই, ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই ভাই, এটা অনেক বড় কিছু। আপনার কাজ দেখে স্যালারিটা দিলে অন্তত পরিবারটা বাঁচবে, তাই না? অনেক তো আছে শুধু পাঠিয়ে দেয়, যাওয়ার পরে 3-4 মাস বাড়িতে নিয়ে খাইতে হয়। হ্যাঁ, বাড়ির থানে টাকা নিয়ে যা খাইতে হয়, তাই তো? আর যদি স্যালারি দেয় তাহলে আমিও কিছু চলা পারবো, আমার ফ্যামিলি পরিবার চলতে পারবে। যতটুকু আসুক 1000 রিয়াল বেসিক আসলো, আলহামদুলিল্লাহ, তাই না? যা যা বলছি এখন কোম্পানির সিস্টেম, রেজুলেশন, না না না, কোনো ইস্যু আছে আপনার? না ভাই, কোনো কমপ্লেইন আছে ভাই? না না, কোনো কমপ্লেইন নেই তো? যাক ভাই, জেনে বুঝে যাচ্ছেন। আর আমি যেহেতু সকল কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপরে যদি আপনাদের সাথে কিছু ঘটে, দেন ওটার জন্য আমাকে ইনফর্ম করেন, ঠিক আছে? আমাদেরকে ওই প্রথমে খাওয়ার টাকা দিব না? 300 রিয়াল দিব প্রথম দিব, এমন আছে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ সময় লাগতে পারে, দিতে হয় 1 সপ্তাহ পরে অথবা 10 দিন পরে দিবে। যাওয়ার সাথে সাথে দিবে না। ও মানে 6-7 দিন খাওয়ার টাকা? 6-7 দিন খাওয়ার টাকা তো ঠিক আছে। ধরেন আপনি খরচের টাকাটা পাওয়া পর্যন্ত আপনি তো আপনার টাকা দেখাইলেন,
কিন্তু আপনাকে তো দিবে 300 রিয়াল। 300 রিয়াল দিয়ে কি আপনি 1.5 মাস চলতে পারবেন? না না, তা একটা কিছু টাকা নিয়েছেন সাথে করে 200-300 রিয়াল মোটামুটি যাতে চলতে পারে, 500 দিয়ে যাতে 1.5 মাস পর্যন্ত চলতে পারেন, 1.5-2 মাস মোটামুটি। কাজে ঢুকে গেলে কোনো সমস্যা নাই, কাজে ঢুকে গেলে কোনো ইস্যু নাই। সাইডি সিস্টেম হচ্ছে আপনাকে যে কোম্পানিতে আপনাকে কন্ট্রাক্ট দিয়ে দিবে, ওই কাজে ঢোকার পরে ওই কোম্পানির স্যালারি ডেট অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। তবে স্যালারি সাইডি কিন্তু আপনাদেরকে পে করবে, সাইড কোম্পানি স্যালারি দিবে, তবে স্যালারি পাবেন হচ্ছে সেটা ওই কোম্পানি সিস্টেম অনুযায়ী, যে কোম্পানিতে আপনাদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিবে। সিস্টেম যদি 5 তারিখ থাকে, সাইড আপনাদেরকে 5 তারিখে স্যালারি দেবে। ব্যাংক কার্ড কিন্তু সাইড কোম্পানি থেকে ইস্যু হবে, সাইড কোম্পানির নামে ইস্যু হবে। কাজে ঢোকার আগে আপনারা ব্যাংক কার্ড, ইকামা সকল কিছু আপনারা পেয়ে যাবেন। যেখানে কাজ করেন সাইড কোম্পানি কিন্তু আপনাদেরকে সকল কিছু করবে, পে করবে। ইভেন টিকিট টুকে যা আছে সব সাইডে কিন্তু দিবে আপনাদের, এভরিথিং। শুধু কাজটা করবেন অন্য কোম্পানিতে, এইটুকুই। সেটা ভালো ভালো কোম্পানি হবে। সাইড কোম্পানি তো আপনাদেরকে কোনো সাপ্লাই কোম্পানিতে তো আর ওনারা কন্ট্যাক্ট দিবে না, তাই না? বড় বড় কোম্পানিতে ওনারা কন্ট্যাক্ট দিবে, ভালো ভালো কোম্পানিতে কন্ট্যাক্ট দিবে, বুঝছেন? রিজিকে যা আছে ভাই, আল্লাহ ভরসা। আপনিও দোয়া রাখেন আমাদের জন্য, ঠিক আছে? আর কোনো ইস্যুজ আছে? না না ভাই, আর কোনো কমপ্লেইন ভাই? ভাইয়ের সাথে কাজ করে কোনো কমপ্লেইন? না না, ডাইরেক্টলি তো আসছেন নাকি? আর ডাইরেক্টলি আসছি, আমি ভিডিও দেখে আসছি, ঠিক আছে? মানে আসার পরে যে আপনি ফোন দিলাম যে ভাই এরকম একটা ভালো কোম্পানি দেন, পরে আপনি বললেন যে সাইড কোম্পানি আছে, যাইতে পারেন, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো থাকবে, খারাপও থাকবে না। এটাই তো বলছিলাম, এটাই বলছি যে খারাপও থাকবেন না, যে রাস্তা রাস্তায় হাঁটতে হবে ওরকম না, রাস্তায় অন্তত হাঁটা লাগবে না। না, এটাই অন্তত আমি বলছি না, রাস্তায় হাঁটা লাগবে না অন্তত। হ্যাঁ, অন্তত থাকার জায়গা পাবেন, অন্তত কাজ 2 দিন আগে পরে পান, স্যালারিটা পাবেন, ইকামা টিকামা সব পেয়ে যাবেন। এটা বলছিলাম তো, ইনশাল্লাহ ভাই মানে নেন সবকিছু। শুরুতে যদিও ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা বুঝতে একটু কষ্ট হবে, উল্টো মনে হবে। আর আপনাদের সাথে তো আমার আরো 2 জন আছে যাত্রী, হ্যাঁ আছে, ওরা 2 জন, ওনারা রাস্তায় আছে, এখন আসতেছে না নাকি? ওদের আবার পরে ভিডিও বানাই। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করি ভাই ভালো থাকেন আপনারা। আমাদের কপাল ভালো, আচ্ছা যাও, আমি ছেড়ে দিচ্ছি এজন্য আপনাদেরকে। ওনাদের জন্য আমার বসে থাকতে হবে কত রাত পর্যন্ত জানি না, আল্লাহ মাহবুদে জানে। দেন হচ্ছে ওনাদেরকে ছাড়বো। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে। আপনি তো গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা সদর থানা। অনেক দূর না? অনেক দূর পাবনা। আসছি 8 ঘন্টা ধরে। ও মাশাআল্লাহ, অনেক লং জার্নি। এই নাম দিয়ে আপনি একটু অসুস্থ ফিল করতেছেন? হ্যাঁ, এই যে আপনার এটা আছে না, রাষ্ট্রপতি আছে না, ওই রাষ্ট্রপতির বাসার এলাকাতে আমার বাড়ি। আচ্ছা তাই, ফারুল মানুষ হয়ে নাকি? না, উনি কিছুই দেখাতে পারেন এখন তো। আচ্ছা তাই, বর্তমান রাষ্ট্রপতি। হ্যাঁ, বর্তমান চব্বু। হ্যাঁ, খবর আছে তাহলে, বিপদ আছে আমার পিছনে। আপনি ভিডিও দেখে আসছিলেন? জি ভাই, ভিডিও দেখে আসছি। রেফারেন্স আসছেন? না না না, আমি তো সরাসরি আপনার ভিডিও দেখে আসছি। হ্যাঁ, একেবারে পুরো বিশ্বাস করে আসছি। আরে মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখে আপনাদেরকে ভাই, দোয়া করি। আর এতক্ষণ যা বলছি কোন ভাইয়ের সাথে, আপনি তো ছিলেন সব। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। সিস্টেম সবকিছু বুঝতে পারছেন না? না না, আপনার কথা কাজে সব মিল আছে ভাই। আচ্ছা, কোম্পানি সিস্টেম বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সিস্টেম হবে আপনাদের? ওই একই সিস্টেম। আর আপনি কি জেনারেল লেবার? না, আমি লোডিং আনলোডিং। লোডিং আনলোডিং একই, জেনারেল লেবার। আপনি জেনারেল লেবার, ওই লোডিং আনলোডিং লেবার একই। জেনারেল লেবার যে কোনো ধরনের কাজ দিতে পারে, ক্লিনার কাজ দিতে পারে, কনস্ট্রাকশন কাজ দিতে পারে, লোডিং আনলোডিং দিতে পারে, এনিওয়্যার। হ্যাঁ, সমস্যা নাই, এনিওয়্যার, কোনো অসুবিধা আছে কাছে? ওদের চেয়ে রোদ আমার গায়ে ভালো সেট হয়ে যাবে। সমস্যা নাই, আমরা অলরাউন্ডার আছি, কি করব? আমরা যে কোনো কাজ আমাদের কাজ আর করতে। আর মোট কথা, এই দেশের খাবার খাই মোটা হয়ে যাচ্ছে, আসলে একটু ওজনটা কমান লাগবে, এটা হলো মোট কথা। আচ্ছা যাও, এর লেগে কাজ আর ওভারটাইমটা ভালো দিলে চলে, স্যালারি দরকার মাসে মাসে। আমার কথা, আমার ফ্যামিলিটা বেঁচে থাকলে হইলে, আমি তো ওখানে ভালো থাকবোই। এটাই আলহামদুলিল্লাহ ভাই, হাজার হাজার লোকের রাস্তা রাস্তায় ঘুরে, হ্যাঁ হ্যাঁ, এটাই, থাকার জায়গা পায় না। কোম্পানি তো নাই। না 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 না, কোম্পানি পাবে কই থেকে? সব ফ্রি ভিসা ধরে দেয়। ফ্রি ভিসা মানে টুরিস্ট ভিসা, ওই এয়ারপোর্টে আসে আর কেউ নিতে আসে না, তখন ওই ব্রিজের তলে যায় শুয়ে থাকা লাগে। হচ্ছে এখন অনেক দেখছি ভাই, এই যে প্রতারণা প্রলোভন দেখায়, এই 1400-1600 রিয়াল বেতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বাস্তবে তা না, বাস্তবে কোনোটাই না। আমার সেই হোটেলের ভিসা, কফি শপের ভিসা না, আদবেও মার্কেট কফি শপের ভিসা ডাইরেক্ট হয় না। না না না, আবার হেরেন শরীফের ভিসা, হেরেন শরীফ ক্লিনার ভিসা নাকি আছে, ওই আলমারাই কোম্পানিতে নাকি প্যাকেজিং এর ভিসা পাঠায়, লোক পাঠায়, বুঝলেন? এটা কিন্তু বিশ্বাস মনে হয় ভাই।
আলমারি কোম্পানিতে নাকি প্যাকেজিং এর লোক পাঠায়, তো আবার ইন্টারভিউ ছাড়া না, আবার নাকি কোনো যোগ্যতা লাগে না। নেসমা আলমারা সব জায়গায় গেলে পরে আপনাকে ইন্টারভিউ দিতেই হবে। আর ইন্টারভিউতে আলমারিতে যাইতে হলে লেবারে যেটা ওনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকা লাগে। হ্যাঁ, লেখাপড়া লাগবে। বিয়ে পাস হয় না, হেল্পারে গেলেও আলমারিতে অনার্স লাগে, ডিগ্রি লাগে। ওই যে দোকানের পণ্য, তো দোকানের পণ্যগুলো পড়তে হয় ইংলিশে। বুঝতে পারছেন। ফুড বেভারেজ কোম্পানি, ওই আলমারার পণ্য সৌদি আরব খাই বেঁচে থাকে। ফুড বেভারেজ কোম্পানি। এই আলমারিতে নাকি অনেক আলমারি কোম্পানিতে নাকি আপনার ফুড প্যাকেজিং এ নিয়ে যায়, প্যাকেজিং এ নাকি নিয়ে যায়, ইন্টারভিউ লাগে না, লেখাপড়া লাগে না, কোনো বিষয় নাই বাংলাদেশে ভাই। আর আপনারা কোনো মার্কেট, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, হসপিটাল, আবাসিক হোটেল, কফি শপ, ক্লিনার, এগুলো কোনো বিষয় নাই ভাই। ফ্যাক্টরি, ওয়ারহাউস, এগুলো কোনো কোম্পানির বিষয় নাই। আপনাকে কোনো এজেন্সি বলবে এই ধরনের বিষয়ের কথা, আর যখন ডাইরেক্ট বিষয়ের কথা বলবে আর স্যালারি 1400 বলবে, 1500 বলবে, বুঝে নেবেন ভাই এটা একটা সাপ্লাই, এটা ফ্রি ভিসা ধরে দিবে আপনাকে। হ্যাঁ, ওগুলা থেকে সাবধান। ডাইরেক্ট কোম্পানি 800 টাকা, 800, 1000, এটাই তো 1000 এর নিচে। নেসমা ট্রেডে 950 টাকা। যে কোনো কোম্পানিতেই 1000 এর নিচে থাকবে যারা কোনো কাজ জানে না, লেবার, তাই তো? হ্যাঁ, ট্রেড কোম্পানিতে। আর ট্রেডে গেলে উপর হবে না, ট্রেডে গেলে 1200, 1200, 1300, 1300, হ্যাঁ 1200, 1500 হবে না, 1500 কম, 1500 চায়না স্টেটে হবে না। দুই একটা কোম্পানি আছে, দুই তিনটা কোম্পানি আছে জি, ট্রেডে। বেশিরভাগ কোম্পানি হচ্ছে 1100, 1200, 1300, হ্যাঁ, তাই তো? যাই হোক ভাই, এগুলো থেকে না, ওই যে চায়না কোম্পানি, যে কোম্পানিগুলো আছে না, এগুলোর একটু স্যালারি বেশি। একটা কোম্পানি আছে চায়না, আইওনি কোম্পানিটা স্যালারি সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা ভালো স্যালারি, কোম্পানির স্যালারি বেশি, এটা স্যালারি ভালো দেয়। হ্যাঁ, অনেক ভালো। যাই হোক, এরা অনেক বড় কাজ করে। আপনারা যাচ্ছেন এই সবকিছু জেনে বুঝে যাচ্ছেন। যাই হোক, এগুলো অন্তত কোনো সমস্যা বলে এর বাইরে যা যা বলছি এর বাইরে কিছু হলে আমাকে ইনফর্ম করেন অবশ্যই। আপনারা বিদেশ করা মানুষ আছেন, অবশ্য খুকুন ভাই আছেন, দেশে পরিশ্রমী মানুষ, সবকিছু বুঝেন। হ্যাঁ, আপনাদেরকে আসলে নিয়ে আমি মনে করি না এগুলো নিয়ে আপনারা হ্যাসেলে পড়বেন, ঝামেলা হবে। তারপরে যদি কোনো কিছু প্রবলেম মনে হয়, আর যেহেতু জেনারেল লেভেলে যাচ্ছেন, কোনো ইস্যু নেই, না, কোনো সমস্যা যে কোনো ধরনের কাজ দিবে আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে যদি আপনাকে বলতে আবাসিক হোটেল নেওয়ার পরে যদি আপনাকে লেবারি কাজ ধরে দিত, তখন ঝামেলা ছিল, তাই তো? হ্যাঁ, আবাসিক হোটেলে আনছে, এখন আমাকে লেবারি কাজ দিতে এসে শিখে ফেল নাকি? সুতরাং কোনো প্যারা নাই ভাই। প্রফেশন যেটাই আছে, আপনাদের যে প্রফেশনে যাচ্ছেন ওই প্রফেশনে দুনিয়ার যা কাজ আছে সব আপনাদের জন্য, তাই তো? সমস্যা নেই, কাজ দেবে, স্যালারি দেবে, সকল কিছু ঠিকঠাক মতো দিবে, তাই তো? কোনো প্যারা নেই, ঝামেলা নেই। যাই হোক, বাতেন ভাই, আর কোনো কিছু বলার আছে? না ভাই, কোনো কিছু বলার নাই। আপনি যথেষ্ট আমাদের জন্য খাটিয়েছেন, কথা কাজে মিল রাখছেন, আমাদের খুব ভালো লাগছে। আমার ভিসাটা আপনি বেশি দিন না, 1.5 মাসে প্রসেস করেছেন। এটা সময় লাগতো না, আগে যেতে পারতেন, তাই না? ওই যে টিকিটের যে দাম বাড়ছে, টিকিটের দাম বাড়ার কারণে মূলত আপনাদের লেট হয়েছে। আরো 15 দিন আগে যেতে পারতেন আপনারা। হ্যাঁ, তারপর আপনি যে আমার ভিসাটা এত তাড়াতাড়ি করছেন, কেউ তো আসলে বুঝতেই পারে নাই। খুব দ্রুত বিষয়, অনেক দ্রুত কাজ হয়েছে, সব কমপ্লিট হয়ে গেছে। আমার মেডিকেলটা ঈদের আগেই যে দিয়ে দিছি, ফিট দিয়ে দিছি। প্রথম দিনে মেডিকেলে ফি মনে করে যে করে ফেলাইছি, পাসপোর্ট দিছি, বাইকগুলো মেডিকেল করে আসি। 2 দিন পরে দেখি মেসেজ দিছে বাইক ফিট। সবকিছু তো আমার আগে বাকি, আর পুলিশ আমি আসলে আমার সিস্টেমটা আমি চাই যত দ্রুত কাজ করা যায়। আমি আসলে ভাই হিউজ পরিমাণে মার্কেটিং করে আমি কাজ করি না, আমি ডিপলি কাজ করতে চাই, ডিপলি কাজ করতে পছন্দ করি। আমার কথা হচ্ছে কাজ করব, সাকসেস করতে হবে আমার কাজ। ভাই চিন্তা থাকে কাজ সাকসেস করে দেব। আপনি যে কাজটা করছেন, এই যে তামাম দেশে বলতেছেন, দেখাচ্ছেন, এর থেকে বড় বাস্তব আর কিছু হয় না। আমি ফিজিক্যালি সরাসরি দেখাই দিচ্ছি, আর ক্লিয়ার করে সব বলে দিচ্ছি যা থাকবে, তাই তো? কোনো লুকোচুরি নাই, লুকোচুরি নেই। না, আপনার সাথে যা ঘটবে, যা পাবেন আপনি পাবেন, আপনার জন্য যতটুকু আছে ততটুকু আমি বলে দিচ্ছি। আমি বাঁচবো আর কয়দিন, আমি যতটুকু বাঁচবো লেগেল থাকবো, কোনো কিছু গোপন রেখে তো লাভ নাই। যেহেতু আপনি যদি যাওয়ার পরে এটা ফেস করেন, বাস্তবতা ফেস করেন, এটা যদি আমি আপনাকে না বলে দেই, না জানা দেই, কিন্তু আপনি আমাকে একটা বকা দিবেন, গালি। অবশ্যই তাই তো? হ্যাঁ, ভুল করলে বকা দিলে কিন্তু আপনার মন থেকে চলে আসবে গালি। এখানে যান ভাই, ভালো খারাপ মোটামুটি মিলিয়ে এক জায়গায় লেগে থাকা লাগে, বুঝলেন? চলে যাবেন, এক জায়গায় পড়ে থাকেন, একটু কষ্ট হইলো।
কষ্ট হলে এক জায়গায় পড়ে থাকেন। না না ঠিকই বলছেন। আর একটা যেই সেক্টরে কাজ করবেন কাজটা শেখার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ ভাষাটা শেখার আর কাজটা শেখার চেষ্টা করেন, তাহলে হয়তো ওখান থেকে উপরের লেভেলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাজ পলিসি শেখাতে সেটা হচ্ছে আপনার যে সুপারভাইজার থাকবে, সাইটের ইঞ্জিনিয়ার থাকবে, ওদের সাথে সম্পর্ক করবেন। সম্পর্ক করলে ভালো পজিশনে কাজ দিবে। যদি আপনি ভাষা জানেন, কাজ জানেন, বুঝলেন, অবস্থানে যেতে ও পারবেন। আচ্ছা 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 এগুলো টেকনিক, এগুলো শিখে রাখবেন, বুঝলেন। যাই হোক ভাই, ভালো থাকেন, দোয়া করি ভালো থাকেন। আর ফ্লাইটটা আগামী পরশু দিন না? হ্যাঁ, শুনলাম। জি ভাই, শনিবার ফ্লাইট ভাই। ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকেন।